আমি আর ইউটিউব জার্নিটাই এতটা টেনশন বা এতটা কষ্টের মধ্য দিয়ে কোনোদিন যাইনি, যতটা টেনশনে আমার গতকাল রাতটা পার করতে হয়েছে। দেখো, আমি 110K সাবস্ক্রাইবার ডান করেছি, আমার কারোর সাহায্যর প্রয়োজন হয়নি, অথচ আজ দেখো আমার দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে। তাই এই পরিস্থিতিতে তোমাদের সাহায্য আর তোমাদের ভালোবাসা আমার সবথেকে বেশি প্রয়োজন। আর বন্ধুরা, আমি জানি তোমরা আমাকে যে পরিমাণ ভালোবাসো তাতে তোমাদের এই ছোট্ট আবদারটুকু রাখতে কোনো কষ্ট হবে না। আর এটা খালি আমার উপকার না, এটা তোমাদের জন্য যে কতটা উপকার সেটা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝে যাওয়া। আর যারা প্রতিনিয়ত নতুন ইউটিউবার হওয়ার স্বপ্ন দেখছো বা যারা অলরেডি ছোট ইউটিউবার হয়ে আছো, তাদের জন্য ভিডিওটা অবশ্যই ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ গতকাল যেই সমস্যাটা আমার উপর দিয়ে বয়ে চলেছে, সেই সমস্যাটা যে তোমাদের উপরে আসবে না এর কোনো গ্যারান্টি কিন্তু নেই। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তো বেশি প্যাক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, কেন জানি না গতকাল সন্ধ্যেতে আমার মনটা অনেক পরিমাণ খারাপ ছিল। আমি ভেবে পারছিলাম না যে কি করব। আর তোমরা সবাই জানো যে রাত্রে আসলে গেম খেলা যায় না নেটপিংয়ের জন্য, তাই আমি গেমও খেলতে পারছিলাম না। তাই ভাবলাম যে আমার সাবস্ক্রাইবারদের সাথে আমি একটু গল্প করি। তাই আমি কমিউনিটি ট্যাবে একটা পোস্ট করেছিলাম। পোস্টটা ঠিক এমন ছিল যে আমার কলিজার ভাই বোনগুলো কেমন আছো, সবাই ভালো আছো তো? আমিও কিন্তু অনেক ভালো আছি, তোমরাও ভালো থেকো আর ভালো রেখো। আমি জানি এই পোস্টটা করার পরে তোমরা যারা আমাকে ভালোবাসো তারা অবশ্যই পোস্টটাতে একটা লাইক দিতে আর আমাকে কমেন্ট করতে। আর কেন জানি না আমার তোমাদের কমেন্ট পড়লে না মনটা একদম ভালো হয়ে যায়। আমার যে তোমাদের কমেন্ট পড়তে কতটা ভালো লাগে সে একমাত্র আমিই জানি। তোমাদেরও একটা প্রুফ দিয়ে দিই। দেখো, লাস্ট যে ভিডিওটা আমি আপলোড করেছি তাতে 4000-এর থেকেও বেশি কমেন্ট এসেছে এবং আমি প্রতিটা কমেন্ট এক এক করে পড়েছি, যেটা আমার দেখা মতে কোনো ইউটিউবার আজ পর্যন্ত করেনি। হয়তো তার মডারেটর দিয়ে একটা করে লাভ রিয়াক্ট দিয়ে রেখে দেয় বা এই টাইপের কিছু করে, বা অনেকে তো লাভ রিয়াক্ট দেয়ই না। তো আমি প্রত্যেকটা কমেন্ট কিন্তু পড়ি, এর জন্য হয়তো আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারি না। আমার কমেন্ট পড়তে খুব ভালো লাগে এবং কমেন্ট পড়লে আমার মনটাও ভালো হয়ে যায়। তাই আমি সেই কমিউনিটি ট্যাবে পোস্টটা করেছিলাম আর আশায় ছিলাম যে কখন তোমরা লাইক করবা, কখন তোমরা কমেন্ট করবা, তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো, তোমাদের কমেন্টগুলো পড়বো, আমার মনটা ভালো হয়ে যাবে। তো আমি এই পোস্টটা দেওয়ার পরে রাতের খাবার খেতে বসি। তো রাতের খাবার মোটামুটি খাওয়া হয়ে গেছে। আমি এসে যখন ফোনটা ধরলাম তখন দেখি ওই কমিউনিটি পোস্টে একটাও লাইক পড়িনি এবং একটাও কমেন্ট পড়িনি। আমি বললাম, এটা কি হলো আমার সাথে? আমার তো একটা পোস্ট করলে 1 ঘন্টার মধ্যে মিনিমাম 200-250 লাইক তো আসে এবং 100-র উপরে কমেন্ট তো আসেই। এবং বন্ধুরা, তোমরা একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবা, আমি কমেন্ট পড়তে এত পছন্দ করি বলে আমার ভিডিওগুলোতে মনে হয় এতখানি কমেন্ট আসে। দেখো, ছোটো মুখে একটা বড় কথা বলি, তোমরা যদি আমার কমিউনিটি ট্যাবের পোস্টগুলো দেখো তাহলে একটা জিনিস খেয়াল করতে পারবা যে মিস্টার ত্রিপুলারের কমিউনিটি ট্যাবের পোস্টে যতগুলো করে কমেন্ট পড়ে তার থেকেও বেশি কমেন্ট পড়ে আমার কমিউনিটি ট্যাবের পোস্টে। তার একটাই হয়তো কারণ যে আমি তোমাদের সবার কমেন্ট পড়ি আর আমার কমেন্ট পড়তে এত ভালো লাগে, তার জন্য হয়তো তোমরা আমাকে এত ভালোবাসো আর এত কমেন্ট করো। তো বন্ধুরা, আমার মনে না কেমন একটা খটকা লাগে। এরপরে আমি মেলাগুলো কমিউনিটি ট্যাবে পোস্ট করি, একটা পোস্টও কারোর কাছে যাচ্ছিল না বা পৌঁছাচ্ছিল না। এবার তারপরে আমি আমার সেকেন্ড জিমেল দিয়ে যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা দিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলে ঢুকে দেখি বন্ধুরা আমার কোনো ভিডিও দেখা যাচ্ছে না, আমার কোনো কমিউনিটি ট্যাবের পোস্ট আমার সামনে আসছে না, আমার কোনো ইউটিউবের ভিডিও আমার নিউজ ফিডে আসছে না। ওটা দেখার পরে আমার হাত পা সব ঠান্ডা হয়ে গিয়েছিল যে স্বপ্নটা কি এখানেই ভেঙে গেল? এতদিন কষ্ট করলাম, আজকে 6টা মাস নিজের রক্তকে এক এক ফোঁটা পানিতে পরিণত করে ইউটিউব করলাম, আর আজকে ইউটিউবটা এক ধাক্কায় শেষ হয়ে গেল। কি হলো? তখন আমার কাছের 2টা ভাই আছে যারা এই ইউটিউবিং নিয়ে কাজ করে, তাদের একটার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার বেশি আর একটা এই 300K সাবস্ক্রাইবার হয়ে গেল। তো ওই 2 ভাই আমার অনেক সাপোর্ট করে। তো তাদের সাথে আমি যোগাযোগ করলাম যে আমার ভিডিওগুলো নিউজ ফিডে আসছে না, আমার কমিউনিটি ট্যাবগুলো কারোর কাছে পৌঁছাচ্ছে না, এটা কি হলো আমার সাথে? তো
তারা প্রথমে দেখলো আমার চ্যানেলে কোনো কপিরাইট স্ট্রাইক পড়েছে কিনা। কপিরাইট স্ট্রাইক পড়েনি, আসলে না পড়ারই কথা, কারণ আমি তো কারোর বিপক্ষে কথা বলিনি, না কারোর গালি দিয়েছি। যেগুলো সত্য সেগুলোই মানুষের সামনে তুলে ধরি। তো তার পরিপ্রেক্ষিতে আমার মনে হয় না যে আমার চ্যানেলে কখনো কপিরাইট স্ট্রাইক আসবে। তো তারাও দেখলো নেই, চ্যানেল একদম পুরোপুরি ওকে, কিন্তু কোনোভাবে যাচ্ছে না। তারাও এক প্রকার অবাক হয়ে গিয়েছে। কালকে প্রায় 25 মিনিট ধরে আমি হোয়াটসঅ্যাপে আমার সেই 2 ভাইয়ের সাথে ডিসকাস করলাম আমার চ্যানেলটা নিয়ে। তারাও এক প্রকার অবাক, এবং তারা শেষমেশ আমাকে সাজেস্ট করলো যে তুমি সরাসরি ইউটিউবের সাথে কন্ট্যাক্ট করো। তারা আমাকে শিখিয়ে দিল যে কিভাবে কন্ট্যাক্ট করতে হয়। তাই আমি ইউটিউবকে SMS করলাম। তো কী যেন একটা ডেভিড না কী যেন একটা নাম, আমাকে মেসেজের রিপ্লাই দেওয়া হলো ইউটিউব থেকে। তো ওরা আমাকে বললো যে ইউটিউবের একটা আপডেট আসছে, তার জন্য হয়তো এটা হতেই পারে, তুমি এক কাজ করো, তোমার ইউটিউবটা আপডেট করে দেখো, প্লে স্টোর থেকে সমস্যার সমাধান হয়ে গেলেও যেতে পারে। তো আমি তাই করলাম, আপডেট করলাম। করার পরে আমি আবারও একটা পোস্ট করেছি। পোস্টটা হলো যে কাল বিকেলে পোস্টটা হলো কাল কখন ভিডিও আনলে তোমাদের সুবিধা হবে, সন্ধ্যায় না বিকেলে। তো ওটাও 1 ঘন্টা পার হয়ে গেল, একটা লাইভ পড়িনি। তো বন্ধুরা, আমি মনে করলাম আমার মনে হয় সব শেষ। আমি আবার ইউটিউবের কাছে SMS করলাম, আবার আমাকে রিপ্লাই করলো। তো এবার আমি আবার খুলে বললাম যে আমার এই হচ্ছে, এখন আমি কি করব। তো ওরা আমাকে বললো যে তোমার ইউটিউব চ্যানেলে URL-টা দাও, অর্থাৎ আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা তারা ছিল। আমি তাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিলাম, এবং তারা চেক করার 1 ঘন্টা পর আমার মেসেজের রিপ্লাইতে বললো যে তোমার চ্যানেলের 100% কমেন্টের মধ্যে 40% কমেন্ট হচ্ছে স্প্যাম, এবং তুমি এই স্প্যাম কমেন্টের বিরুদ্ধে কোনো রিপোর্টও করোনি বা আমাদেরকে বলোনি যে এইগুলো স্প্যাম করা হচ্ছে, যার জন্য তোমার চ্যানেলটা আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এটা শোনার পরে আমার আর শরীর কাজ করছিল না, কারণ আমি স্প্যামের ক্ষতি সম্পর্কে খুব ভালোভাবে জানি। কারণ ইউটিউব কমিউনিটি গাইডলাইন্সে যে রুলসগুলো দেওয়া রয়েছে তার মধ্যে খুব বারবার করে জোর দিয়ে এটা বলা হয়েছে যে স্প্যাম করলে তোমার চ্যানেল থাকবে না, তোমার চ্যানেল নিষ্ক্রিয় হয়ে যাবে। আর গতকাল আমি তার শিকার হয়ে গেলাম। তো তোমাদের আগে স্প্যাম জিনিসটা বুঝিয়ে নিই। তোমরা অনেকে কি করো, কমেন্টে যে নিজের চ্যানেলের লিঙ্ক বা নিজের ভিডিওর লিঙ্ক উড়াধুরা শেয়ার করতে থাকো। শেয়ার করে 2-3টে সাবস্ক্রাইবার বেড়ে যায়, আর তোমরা মনে করো তোমরা বুঝি ইউটিউবে সাকসেস পেতে চলেছো। এটাকে ইউটিউবের স্প্যাম বলে। বা একই কমেন্ট তোমরা কি করলে, সেটারে কপি করে নিয়ে বারবার আপলোড করতে থাকলে, এটাকে তোমার স্প্যাম বলে। এটা করলে তোমার চ্যানেল সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে। দেখো, আমরা প্রতিনিয়ত ইউটিউবে আসি 2টা স্বপ্ন নিয়ে। একটা হলো মানুষ আমাদের চেনবে, আর সেকেন্ডটা হলো আমরা যেন এই ইউটিউব থেকে কিছু টাকা কামাইতে পারি। এই 2টা চিন্তাই কিন্তু সবার মাথায় থাকে, তাই সে ইউটিউবে আসে। তো বন্ধুরা, তোমরা যদি স্প্যাম করতে থাকো, তোমাদের ভিডিওর লিঙ্ক যদি ইউটিউবেই কমেন্টে এসে শেয়ার করতে থাকো, তাহলে আমি আজকে গ্যারান্টি দিচ্ছি তোমাদের সাবস্ক্রাইবার সর্বোচ্চ যে 3-4 হাজারে থেমে যাবে। তারপরে তোমরা বোরিং ফিল করবা, আর তোমাদের কমেন্ট করতেও ইচ্ছা করবে না, তোমাদের ভিডিওগুলো মানুষের নিউজ ফিডেও শো করবে না। একটা সময় তুমি হাল ছেড়ে দিবা। আর 3-4 হাজার সাবস্ক্রাইবার নিয়ে ইনকাম করা অতটা সহজ না। তাই তোমরা আস্তে আস্তে তোমাদের ইউটিউব স্বপ্নটা মুছে ফেলতে হবে। তো দেখো বন্ধুরা, এবার আমি একটা কথা বলি, তোমরা যদি এই কমেন্ট বারবার করতে থাকো তাহলে কি হয়। দেখো, এই যে তোমাদের কমেন্টের পাশে 3টে ডট আছে, এরপরে ক্লিক করলে এই দেখো সেকেন্ড যে অপশনটা আসছে, এখানে হচ্ছে রিপোর্ট স্প্যাম। তো আমি যদি কমেন্টে রিপোর্ট স্প্যাম করে দিতাম তাহলে আমার উপর দিয়ে এই বিপদটা যেত না। কিন্তু আমি খুব ভালোভাবে জানতাম যে আমি যদি তোমাদের কমেন্টে রিপোর্ট, মানে যারা আর কি স্প্যাম করো তাদেরকে যদি আমি রিপোর্ট স্প্যাম করে দিই তাহলে তোমাদের চ্যানেলগুলো শেষ হয়ে যাবে। আমি খুব ভালোভাবে জানতাম, তাই আমি কোনো দিন কারোর কমেন্টে রিপোর্ট করতে পারিনি। তাই দেখো, গতকাল আমার উপর দিয়েই এই সমস্যাটা বয়ে চলে গেল। দেখো বন্ধুরা, আজকে তোমাদের আমি একটা জিনিস সতর্ক করে দিতে চাই। আমি না হয় তোমাদের কমেন্টে রিপোর্ট স্প্যাম মারলাম না, কিন্তু কয়জন ইউটিউবার আছে যারা নিজের বুকের উপর দিয়ে হাত দিয়ে বলতে পারে আমার মতো যে আমি আমার সাবস্ক্রাইবারদের কমেন্টে রিপোর্ট স্প্যাম মারি না? অবশ্যই মারে, কারণ নিজের স্বার্থ তো পাগলেও বোঝে। তারা তো খুব ভালোভাবেই বোঝে যে কমেন্টে যদি স্প্যাম করা হয় তাহলে তাদের ইউটিউব চ্যানেলটা আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাবে। তো বন্ধুরা, এই জিনিসটা আমি আর কি বলবো, কালকে সারা রাত আমি এই টেনশনে ঘুমাতে পারিনি। দেখো, তোমরা যদি মন থেকে ইউটিউবার হতে চাও তাহলে আজকে আমার একটা কথা শোনো। এই যে তোমরা যে ইউটিউবের মধ্যে কমেন্ট করো না যে ভাই আমাকে একটা সাবস্ক্রাইব করে দাও, আমার এই ভিডিওটা একটুখানি দেখো, এতে হয়তো তুমি 3-4টে করে সাবস্ক্রাইবার পেয়ে যাবা।
একটা সময় দেখবা 3K 4K 5K সাবস্ক্রাইবার হয়ে যাবে, কিন্তু তুমি একটা সময় বোরিং ফিল করে ফেলবা যখন দেখবা 10K সাবস্ক্রাইবার হয়ে গেল তোমার ভিউ সেই 100-150 করেই আসছে। আমি কোনোদিন এই জিনিসটা করিনি, এই ইউটিউবে এসে নিজের ভিডিওর লিঙ্ক শেয়ার করিনি, কারণ আমি ইউটিউব শুরু করার আগে এই স্প্যামের ক্ষতিকর দিকগুলো খুব ভালোভাবে জানতাম। তো বন্ধুরা, তোমাদের আজকে দেখো আমি আমার নিজের ভালোর জন্য বা নিজের স্বার্থের জন্য এই ভিডিওটা বানাচ্ছি না। আমি চাইলেই নীরবে তোমাদের কমেন্টগুলোকে রিপোর্ট স্প্যামের আন্ডারে দিয়ে দিতে পারতাম, তাতে আমার চ্যানেলটা বেঁচে যেত, তোমাদের চ্যানেলটা নিষ্ক্রিয় হয়ে যেত। আমি চাই না যে আমার জন্য কারোর ক্ষতি হোক, তাই আজকের এই ভিডিওটা বানাতে আমি বাধ্য হলাম। দেখো বন্ধুরা, সবার স্বপ্ন থাকে, আমারও আজ থেকে 5 মাস আগে এই স্বপ্নটা দেখতাম যে আমি একজন ইউটিউবার হব, কিন্তু আমি কখনো ইউটিউবে আমার নিজের ভিডিওর লিঙ্ক শেয়ার করিনি, বা আমি কখনো ইউটিউবে এসে বলিনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। 7 দিন অপেক্ষা করতাম একটা সাবস্ক্রাইবারের জন্য, হাঁ করে তাকিয়ে থাকতাম যে কবে আমার একটা সাবস্ক্রাইবার হবে। তুমি যদি ধৈর্যই ধরতে না পারো তাহলে হবে না তোমার দ্বারা। দেখো, আজকে ভাই হিসেবে তোমাদের একটা সাজেশন দিই, আজকে থেকে স্প্যাম করা বাদ দিয়ে দাও। একই কমেন্ট কপি করে সবার ভিডিওতে যে কমেন্ট করা বাদ দিয়ে দাও, তোমার চ্যানেলটা অন্তত বেঁচে যাবে। তো বন্ধুরা, তোমরা যদি আমাকে একটু ভালোবেসে থাকো বা আমার কথাগুলো যদি মনে করো একটু যুক্তিগত, তাহলে তোমাদেরকে একটা সাজেশন দিতে চাই। দেখো, প্রথম টাইমে ভিডিওগুলো শেয়ার করা অবশ্যই দরকার, নাইলে লাইকও আসে না, ভিউ আসে না, সাবস্ক্রাইবারও আসে না, কারণ তোমাদের ভিডিও কারোর কাছে পৌঁছায় না। তো তোমরা কি করবা, তোমাদের ভিডিওগুলো হোয়াটসঅ্যাপ, ইমো, ফেসবুকের বিভিন্ন পেজ, বিভিন্ন ফ্রি ফায়ারের পেজে যেসব ভিডিও বা পোস্ট করা হয় তার কমেন্টে স্প্যাম করে ফাটায় ফেলো, তাইলে অন্তত তোমাদের ইউটিউব চ্যানেলটা বেঁচে যাবে। আজকে হয়তো আমার চ্যানেলের ফলোয়ার বেশি বলে তারা এই জিনিসটা দেখেছে এবং ঠিক করে দিয়েছে, এবং সেই ঠিকটা ভোর 4টে নাগাদ যে করেছে, ভোর 4টা বাজে, তখন তাই ইউটিউব আমাকে বলেছে যে তোমার সমস্যাটা আমরা দেখেছি এবং সমাধান করে দিয়েছি, আর এরপর থেকে কেউ যদি স্প্যাম করে তাহলে তুমি রিপোর্ট করবা। তো বন্ধুরা দেখো, রিপোর্ট করা আমার দ্বারা হবে না, তোমাদের হাত পা ধরে একটা অনুরোধ করতে চাই, আমার ভিডিওতে স্প্যাম করো না, বা এতে আমার চ্যানেলেরও ক্ষতি হয়ে যাবে আর তোমাদের চ্যানেল তো সব থেকে আগে যাবে। আমার দ্বারা ক্ষতি না হলেও অন্য ইউটিউবারদের কাছে যে তোমরা যখন এই কমেন্টগুলো করবা তখন তারা রিপোর্ট মেরে দেবে, তারা কেউ আমার মতো কাবড়ে বলবে না যে স্প্যাম করো না, তখন তোমার চ্যানেলটা দেখবা অচিরেই শেষ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটা বানানোর কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু কালকে আমি যেই পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি সেটা তোমাদের কাছে শেয়ার না করতে পারলে আমার কোনোভাবেই ভালো লাগছিল না। আর বন্ধুরা, হয়তো আগামীকাল বা শুক্রবারের দিন একটা হিস্টোরি আসবে আমার চ্যানেলে, একটা ছেলে কিভাবে একটা ফ্রি ফায়ার প্লেয়ার হলো, যে হিস্টোরিটা শুনলে তোমাদের অবশ্যই ভালো লাগবে। তাই এখন এই ভিডিওটায় লাইক করে ফেলো, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যেই বেল আইকনটা আছে ওতে ক্লিক করে ফেলো, আর আমাদের ছোট্ট ফ্যামিলির একজন মেম্বার হয়ে যাও। আজকে আমি বিদায় নিচ্ছি।